কম আজকে আমি আপনাদের হাতে কাটা সেমাই রান্না দেখাবো। হাতে কাটা সেমাই করা হয়েছে, এখন গুড় দিয়ে পানি জাল দেওয়া হচ্ছে। জাল দেওয়ার পর একে একে সেমাইগুলো আপনাদের দিয়ে দেখাবো। আর এখনকার দিনে হাতে কাটা সেমাই তো কেউ খায়ই না, দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন একে একে দেওয়া হচ্ছে সেমাই। একসাথে দিলে সেমাইগুলো যাবে ভেঙে, তাই একটু একটু করে ছাড়তে হবে আর একটু একটু করে জাল দিয়ে দিতে হবে আস্তে আস্তে, তাহলে সেমাইগুলা আস্ত থাকবে। এখন আবারও দেওয়া হবে। এখন ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে দিয়ে আপনাদের বলক আনার জন্য অপেক্ষা করতেছি। বলক আসলে তারপরে সেমাইগুলারে বারবার এই যে আবারও দেওয়া হচ্ছে এখনো, কারণ একটু পরপর দিতে হয় আর ঢাকতে হয়, তাহলে সেমাই একসাথে দিলে সব ভেঙে যাবে। আবারও ঢেকে দেওয়া লাগবে। এখন ঢেকে দেব। হাতে কাটা সেমাই আপনারা অনেকেই পছন্দ করে খায়, অনেকে আবার পছন্দ করেও না। একটু হালকা নাড়তে হয়, না নাড়লে সমানভাবে ফুটে আসে না। তাই এখন আবার ঢাকা হইব, ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো ফোটাতে হয়। ফুটিয়ে তারপরে এখন আবার একটু নাড়ার জন্য করা হবে। নেড়ে আপনাদের ঢাকবো। এই যে বলক এসে গেছে, এখন বলকের জন্যই লেট হয়েছে। এখন আবার ঢেকে দেওয়া হইব। ঢাকবো। তারপরে ঘন করা দুধ আছে, এখন দুধ দেওয়া হবে, কারণ সর ফালানো দুধ দিয়ে হবে সেমাই। এখন দুধটা ঢেলে দিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তো আমরা এইভাবে রান্না করি, হয়তো অনেকে অন্যভাবে রান্না করতে পারেন। তো এখন দুধের সরটা দিয়ে এবং ঘন দুধ দিয়ে হয়ে গেছে। আস্তে আস্তে একটা হালকা বলক আসবে, বলক আসলেই সেমাইটা হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদের কার কিরকম লাগে জানি না, আমাদের কাছে খুবই প্রিয় ওই সেমাই। শীতের সময় বছরে একবারই শীত আসে, ওই সময় খাওয়া হয়। প্রায় হয়ে আসছে, বাকি আছে আর অল্প টাইম। একটু ভালো করে বরক আসলে দুধ, তারপরে গুড় এবং সেমাই এইভাবে হবে সুন্দরভাবে। তারপরে এখন পরিবেশন করব। সেমাইটা যদি আপনাদের রান্নাটা ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।